হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো যেটার বেশি কমেন্ট পেয়েছি বা বেশি জিজ্ঞাস্য যে জিনিসটা নিয়ে প্রত্যেকের মধ্যে এখনও তোমাদের মানে কি বলবো, যে এই স্পট কাউন্সেলিং নিয়ে প্রত্যেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তাই আজকে স্পট কাউন্সেলিং নিয়ে তোমাদের পুরো ক্লিয়ার করে দিচ্ছি যে এই স্পট কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, নিজের পছন্দের সিট এই স্পট কাউন্সেলিংয়ের দ্বারা তোমরা পাবে কি না, ঠিক আছে। আর যারা মাধ্যমিকে একদম নিতান্ত কম নাম্বার রয়েছে, তাও তুমি আইটিআই করতে চাইছো, আইটিআইতে ফর্ম ফিল আপ করেছিলে, তোমার কাছে র্যাঙ্ক কার্ড রয়েছে, যেখানে এতই কম নাম্বার তোমার রয়েছে যে কোনো কলেজই কোনো ফেজেই কলেজে তোমাদের চান্স সুযোগ হবে না, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। তোমরাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে সিট কিন্তু অনায়াসেই পেতে পারো। কিভাবে সেটা নিয়ে পুরো কথা বলবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ স্পট কাউন্সেলিং রিলেটেড প্রত্যেকটা আপডেট যদি তোমাকে পেতে হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর স্পট কাউন্সেলিংয়ের আপডেট তুমি যদি দেরি করো পেতে, তাহলে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই বলবো চ্যানেলটিতে অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও, এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের আইটিআই করতে চাইছে প্রত্যেককে চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তারাও স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে আইটিআইতে ভর্তি হতে পারে। ওকে, এখন তোমরা যে ভর্তি হচ্ছ 420 টাকা লাগছে, আর স্পট কাউন্সেলিংয়ে সেটা 450 টাকা লাগবে, অর্থাৎ 30 টাকা বেশি লাগবে, এর বেশি কিন্তু দিতে হবে না। তাই বলবো প্রত্যেককে স্পট কাউন্সেলিংয়ের ওপর ভরসা তোমরা রাখতেই পারো। এর আগের বছরে আমি ভিডিও করেছিলাম এবং অনেক ছেলে মেয়ে কিন্তু স্পট কাউন্সেলিংয়ের দ্বারা তারা অ্যাডমিশন নিতে পেরেছে, ঠিক আছে। এবারেও তোমাদের পুরো হেল্প করব, প্রত্যেকটা আপডেট তক্ষণই তোমাদের দিয়ে দেব, ঠিক আছে। এবং তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, রাত জেগে তোমাদের কিন্তু সিটগুলো দেখে নিতে হবে, কোন কলেজে কত সিট রয়েছে, কারণ ওইটা রাতেই পাবলিশড হয়ে থাকে। আমি কিন্তু তোমাদের জন্য রাত জেগে হলেও তোমাদের কিন্তু সেই আপডেটটা কিন্তু দিয়ে দিই। ওকে, তাই বলবো টেলিগ্রামে দিয়ে দিই, কারণ টেলিগ্রামে তোমাদের জয়েন থাকতে হবে। ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই স্পট কাউন্সেলিং কি, ঠিক আছে। এই স্পট কাউন্সেলিং হচ্ছে গিয়ে এই যে দেখো, এখন তোমাদের সেকেন্ড ফেজের কাউন্সেলিং চলছে, দেন তোমাদের কিন্তু থার্ড ফেজের কাউন্সেলিং শুরু হবে। তো যখন এই ফেজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের এই স্পট কাউন্সেলিংয়ের নোটিশ আসবে। এই স্পট কাউন্সেলিং কীরকম? স্পট কাউন্সেলিং অর্থাৎ তোমরা তখন ডিরেক্ট তোমাদের ধরো তোমাদের বলা হলো যে আজকে নোটিশ দেওয়া হলো এবং বলা হলো যে 12 তারিখ তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং রয়েছে, 12 তারিখ তোমাদের স্পট কাউন্সেলিং রয়েছে। আর আজকে রাতে তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজের সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হবে যে কোন কলেজে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সেই মতো তোমরা কিন্তু সকালে উঠেই তোমাদের কলেজ গিয়ে ছুটতে হবে। কলেজ পৌঁছে তোমাদের সেখানে তোমাদের কলেজ যখন খুলবে তখন তোমাদের র্যাঙ্ক কার্ডগুলো জমা করে নেওয়া হবে প্রত্যেকের, এবং তারপরেই কিন্তু তোমাদের একটা হলের মতো জায়গায় বসিয়ে সেখানে তোমাদের স্পট কাউন্সেলিং করিয়ে যারা পাবে তাদের কিন্তু সুযোগ হবে, এবং যারা পাবে না তারা কিন্তু নেক্সট স্পটের জন্য অপেক্ষা করতে হবে। প্রায় তোমাদের 3টে থেকে 4টে স্পট কাউন্সেলিং হয়ে থাকে। তো যে কলেজে তোমাদের বেশি সিট থাকবে সেই কলেজেই যে গেলে পেয়ে যাবে, আর যে কলেজে কম সিট থাকবে সেই কলেজেই যে গেলে পাবে না, এরকমটা কিন্তু কোনো কথা নেই। তোমাদেরকে সেটা নিজেদের ভাবতে হবে যে তোমাদের কোন কলেজ যেতে হবে, সেই সম্পর্কিতও আমি কিন্তু গাইড করে দেবো তোমাদের। কারণ কখনো কখনো কি হয়, সবাই দেখে যায় যে কলেজে বেশি সিট রয়েছে সেখানে গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে, বাট দেখবে কম সিট রয়েছে, 2 বা 3টে সিট রয়েছে, সেখানে কিন্তু কেউ যায় না। অতএব যে যায় সে কিন্তু লাকি হয়ে যায় এবং সেই কলেজে অনায়াসেই সে সিটটি পেয়ে যায়। ওকে, সে সম্পর্কিত গাইড তো আমি করেই দেবো তোমাদেরকে, কোনো চিন্তার দরকার নেই, শুধু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। ওকে, তো কবে থেকে শুরু হচ্ছে এই স্পট কাউন্সেলিং? তাও বললাম যেটা, যে এই যে তোমাদের ফেজগুলো চলছে, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ কাউন্সেলিংগুলো চলছে, কাউন্সেলিং শেষ হলেই কিন্তু তোমাদের স্পটের নোটিশ চলে আসবে। আর স্পটের নোটিশ আসা মাত্রই আমি কিন্তু তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো যে স্পট কাউন্সেলিং শুরু হচ্ছে। প্রত্যেককে কিন্তু সজাগ থাকতে হবে, এবং চ্যানেল তোমাদের কিন্তু সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল বাটনটিও কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে, কারণ তোমাদের সঙ্গে যাতে তোমরা সেই আপডেটটি পেয়ে যাও। ওকে,
নেক্সট দেখো তোমাদের যেটা, সেটা হচ্ছে নিজের পছন্দের কলেজ কি আদৌ পাবে, নিজের পছন্দের সিট কি আদৌ তুমি পাবে। দেখো, তোমরা যখনই তোমরা এই স্পটে দেখবে যে কলেজ ওয়াইজ আসবে, যে ধরো ফিটারে রয়েছে 4টা সিট, ওয়েল্ডারে রয়েছে 5টা সিট, এবং যারা ইলেকট্রিশিয়ানে রয়েছে তারা হয়তো ধরো 10টা সিট। তো এই স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে তুমি যখন গেলে তখন কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু তুমি এলিজিবল। ওকে, প্রত্যেকটা ট্রেডের জন্যই এলিজিবল। তুমি চাইলে যে তুমি ফিটারে না হয়েও, তুমি যত ফিটারে কমপ্লিট হয়ে গেছে 4টে, তারপরে হয়তো তোমাকে ইলেকট্রিশিয়ানের সুযোগ দেওয়া হলো, তোমরা চাইলে কিন্তু তখন ইলেকট্রিশিয়ানেও ভর্তি হতে পারো, বা ইলেকট্রিশিয়ান ভর্তি হয়ে যাওয়ার পর ওয়েল্ডার হয়তো খালি আছে, তাহলে তোমরা ওয়েল্ডারেও ভর্তি হতে পারো। ওকে, তোমাদের যদি একদম মাথায় এটা গাঁথা হয়ে থাকে যে আমি একটা গভর্নমেন্ট কলেজেই পড়বো, তাহলে কিন্তু যে কোনো ট্রেডে তুমি কিন্তু স্পট কাউন্সেলিংয়ের সুযোগ পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাদের মাধ্যমিকে নাম্বার কম আছে তাদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ বলতে পারো এবং সেরা সুযোগ বলতে পারো। অনেকে ভুল করে যে প্রাইভেট কলেজে গিয়ে 40,000, 50,000, 60,000 দিয়ে আইটিআইতে অ্যাডমিশান হয়ে যায়, বাট এটা তারা জানেই না যে কিভাবে এই স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমেও তোমাদের কিন্তু এই বিভিন্ন গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া যায় একদম ন্যূনতম খরচে, একদম গভর্নমেন্ট কলেজে তোমাদের কিন্তু ভর্তি হওয়া যায়। যাদের মাধ্যমিকে নাম্বার কম রয়েছে তারা তো স্পট প্রথম থেকেই অংশগ্রহণ করবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তোমাদের যদি ইচ্ছে থাকে যে আমি আইটিআই করব, তাহলে কিন্তু তোমরা, আমি এটুকু বলতে পারি, তোমরা যে কোনো একটি ট্রেড কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আর যদি নিজের মনের মধ্যে এই জেদই থেকে থাকে যে ফিটারই করব বা ইলেকট্রিশিয়ানই করব, এই ভ্রান্ত ধারণাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে তোমাদেরকে। যে ট্রেডই করো না কেন, তুমি যদি সেই ট্রেডটি 100% দিয়ে করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা কিন্তু কাজে লাগাতে পারবে, এবং বিভিন্ন জায়গায় তার কিন্তু সুযোগও রয়েছে। আর যদি তুমি ফিটার শুধু নামে ফিটার করে নিলে আর কাজ শিখলে না কিছু, বা ইলেকট্রিশিয়ান করে নিলে, ওয়েল্ডার করে নিলে, কাজ জানলে না, তাহলে কিন্তু তুমি কোথাও কাজ করতে পারবে না। ওকে, তাই ট্রেড নিয়ে বেশি মানে এদিক সেদিক না হয়ে তোমাদের যদি একদম যেটা করবে মন দিয়ে করবে, এবং সেটা তোমাকে কাজ পুরো 100% শিখতে হবে। ওকে, আর যাদের কম নাম্বার, একদম কম নাম্বার রয়েছে, তাদের জন্য কিন্তু শেষ দিকে সুযোগগুলো আসে স্পটের মাধ্যমে। যখন তাদের ভালো র্যাঙ্ক আছে, যারা ভর্তি হয়ে গেল, ঠিক আছে, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত হলে কিন্তু তুমি স্পটে পাবে না। ঠিক আছে, যখন লাস্টের দিকে কাউন্সেলিং হবে দেখবে কোনো ছেলেই পাওয়া যাচ্ছে না, তখন যাদের কম নাম্বার আছে তাদের সুযোগ তো আছেই আছে। এবং সর্বশেষে তোমাদের কিন্তু আরও একটা কাউন্সেলিং হয়, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে সুযোগ। সেটা হচ্ছে তুমি যদি আগে কলেজে যেতে পারো, তাহলে কিন্তু তুমি আগে কলেজে সিট পেয়ে যাবে। ওকে, তো তো এরভাবেই তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং হয়ে থাকে। তাই বলবো তোমাদেরকে প্রত্যেককে স্পটে অংশগ্রহণ করার জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত আপডেটগুলো তোমরা পেতে থাকো। আর যদি এর পরেও তোমাদের মধ্যে কোনো স্পট সম্পর্কিত কনফিউশন থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। পরবর্তীতে তোমাদের কিন্তু স্পটের নোটিশ এলে তাও কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট তোমাদের আপডেট পেলেই তক্ষুনি আমি জানিয়ে দেবো।